স্টোনের সেট রয়েছে, দেখো এগুলো সব একে একে দেখানো হবে। ব্যাঙ্গেলস আছে। গুড আফটারনুন এভরিওয়ান। 24th অফ সেপ্টেম্বর, ফ্রাইডে। সময় এখন দুপুর 2:30টা। ঠিক আছে, লাস্ট কয়েকদিন ধরে আমি কোনো ব্লগ করতে পারিনি, তার কারণ হচ্ছে দেখো আমি সরে যাই আর এই জিনিসগুলো দেখো আরো রয়েছে, বেডের তলায় রয়েছে, ওই ঘরে কিছু রয়েছে। তো এই সমস্তগুলো বড় বাজার থেকে আমাদের বাজার করতে করতে, তাই জন্য লাস্ট 3 দিন আমি কোনো ব্লগ শুট করতে পারিনি। আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি, আজকে থেকে তোমরা ধামাকাদার ব্লগ পাবে। আর কি বলে, আজকে আমরা যাচ্ছি এখন বসিরহাট। আমাদের বড় বাজারের কাজ যা ছিল সমস্ত কিছু হচ্ছে কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বসিরহাট গিয়ে আজকে রাত্রিবেলা থেকে কাজে লেগে পড়বো। মানডে হচ্ছে আমাদের ওপেনিং, মানে আমাদের নতুন শোরুমের যে ওপেনিং, সেটা এখানটাতে আছে, বসে আছে। ঠিক আছে, সবাই মিলে যাব। আমাদের গাড়িও চলে এসেছে, গাড়ি করেই যাব, গাড়ি করা হয়েছে। তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, ফুল অন এনার্জি নিয়ে নতুন শোরুমের জন্য একদম সবাই মানে কি বলবো ওটাকে প্রস্তুতি স্টার্ট করে দিয়েছে। তোমরাও থাকো আমাদের সাথে, তোমাদেরও খুব ভালো লাগবে। যেমন কি বলতে চাও? আমি এটাই বলতে চাই, আমাদের কিন্তু সবকিছু বড় বাজার থেকে হয়নি, না, বাইরে থেকেও নিতে হয়েছে। আমরা হচ্ছে কি কলকাতার বাইরে থেকেও অনেক, কলকাতার বাইরে থেকেও আমাদের কিছু প্রোডাক্ট এসেছে, যেমন কিছু কিছু স্টোনের সেট এসেছে আমাদের দিল্লি থেকে। তো সবকিছু থেকে আমাদের মানে শপিংটা করা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, সমস্ত আমিও দেখো, আমি যেগুলো ব্যাগ নিয়ে যাবো সমস্ত কিছুগুলোকে গুছিয়ে দিয়েছি, অল সেট করে দিয়েছি। এখন বেরিয়ে পড়বো। আমি রেডিও হয়ে গেছি, আছিও রেডি, দিকে ভাইও রেডি, জামান শুধু প্যান্টটা গলাবে, টি শার্ট পরে আছে, দিয়ে সবাই মিলে এখন বেরোবো। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও চলো, জার্নিটাকে এনজয় করো। আজকে সন্ধ্যাবেলা থেকে দেখাও, কিছু একটা দেখাও, দেখো এইগুলো দেখাও, এইগুলো দেখাও। এর মধ্যে রয়েছে, এর মধ্যে চুড়ি রয়েছে, ঝুড়ি চুড়ি যেটাকে বলে, ঝুড়ি চুড়ি রয়েছে, অনেক 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 কালেকশন, অনেক কালেকশন। এগুলো দেখি আমি এখন শেষ করতে পারবো না, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে যা কিছু স্টোনের সেট রয়েছে দেখো, ঠিক আছে। আর কি দেখো ওপরে যেগুলো আছে আমি সেগুলো তবুও দেখাচ্ছি। এগুলো সব একে একে দেখানো হবে। ব্যাঙ্গেলস আছে, অনেক জিনিস রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাবে। এগুলো তো সব হেয়ার অ্যাকসেসরিজ রয়েছে, কিছু খুলছি না আসলে, আমরা এখন বেরোবো তো, তাই জন্য সব একদম অল প্যাকড। গাড়ি চলে এসেছে, গাড়িতে আমি জিনিসগুলোকে আস্তে আস্তে সবাই মিলে একটু শিফট করব, সেটিং করার ব্যাপার রয়েছে। তো চলো এইগুলোকে করি, তার সাথে সাথে তোমরাও চলো আমাদের সাথে বসিরহাট। ঠিক আছে, চলো। এখানে দেখো সিটি গোল্ডেরও প্রোডাক্ট আমাদের থাকছে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে সিটি গোল্ড, আর এর মধ্যে রয়েছে এগুলোতে ডেমি বলে না, যার উপরে ডেকোরেশন হবে। তো চলো, অনেক আইডিয়া হবে সব। অনেক অনেক অনেক। ভাই এখান থেকে একটা ব্যাগ নেন, এখান দিয়ে নেন। গাড়িতে আমাদের জায়গা হলো না, অল প্যাকড হয়ে গেছে। আমরা এখন ট্রেনের জন্য বেরোবো, আমি আজকে যেমন ট্রেনে বেরিয়ে যাবো। আপনি ওই পিছন দিকে খেয়াল রাখবেন কিন্তু, ঠিক আছে? মাল কিন্তু জার্কিং করলে পড়ে যেতে পারে, খেয়াল রাখবেন অবশ্যই। আর দাদার একটু খাইয়ে নেবেন। ফাঁকা পুরো ঘর ফাঁকা, নেই তো কোথাও, পুরো ঘর ফাঁকা। ঘেমে গেছি, গরমে প্রচন্ড, পুরো ঘরটা ফাঁকা। তো আমি একবার একটু মোটামুটি ঝাড়ু লাগিয়ে দেবো, নাহলে আসার পরে খুব বাজে অবস্থা হয়ে যাবে। তো ফাটাফাট ঝাড়ুটা লাগিয়ে আমরা বেরোবো। আমরা এখন রেডি হয়ে জাস্ট বেরোচ্ছি, ফুল রেডি আছি। আর কাছে কোনো ব্যাগ নেই, আমার কাছে একটাই আছে। এখন রেডি হয়ে গেছি, মাস্কটা আমি নেবো, মাস্কটা ব্যাগেই রয়েছে, মাস্কটা নেবো। আর জামান এখানটাতে হচ্ছে বের। কি রেডি? রেডি চলছে। 3:20 জলদি নাও। কটায় ট্রেন কটায়? 3:40 লক কর।
ট্রেনটা এক জায়গায় দাঁড়িয়ে, পরিবেশটা দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর, প্রাণ মন জুড়িয়ে যাচ্ছে। ট্রেনটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ কেন? এই ছাড়লো। ফাইনালি আমরা বসিরহাট এসে পৌঁছলাম। এখন টোটো করে যাচ্ছি কোথায় আমরা? বোরঘাট, ইছামতি ব্রিজ। ইচ্ছামতি ব্রিজ। এখান থেকে সোজা আমরা খাদিয়ার যাবো, তাই তো? ওখান দিয়ে অটো ধরবো, হ্যাঁ। তোরা কাটিয়াট নামবো, নেমে তা বাইক নিয়ে তারপরে আসবো। মালগুলোকে নামিয়েছে, কতদূর কি করেছে। ভাই পৌঁছে গেছে। হ্যাঁ ভাই পৌঁছে গেছে। ভাই পৌঁছে গেছে। আমরা এখান থেকে সোজা কাঠিয়ার যাব, মানে নতুন শোরুমে যাব। দেন ওখান থেকে আমরা যাব, তারপরে সন্ধ্যাবেলা আবার আসবো। এসে সবকিছু আমাদের মানে কিছু কিছু অ্যারেঞ্জ করবো, আজকে থেকে স্টার্ট করে দেবো। নইলে মানডের মধ্যে সমস্তটা করা পসিবল হবে না। আজকে কিছু করবো, কাল করবো, পরশু দিন করবো, করে মানডে হচ্ছে আমাদের গ্র্যান্ড ওপেনিং। খুব এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। কারণ যে জিনিসগুলো কিনেছি আমরা এখনো পর্যন্ত খুব ভালোভাবে দেখিনি, একদম সাজানোর পরে আরো মানে ভালোভাবে দেখিনি। ইন দ্য সেন্স মানে ওখান থেকে চুজ করে আমরা নিয়েছি ঠিক, কিন্তু বাড়ি এসে যে একটু ভালো করে আরো দেখবো সেটা হয়নি। সেটা হচ্ছে আজকে থেকে স্টার্ট হবে, দেখবো। এগুলো অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। ওর মধ্যে অনেক কিছু সুন্দর জায়গা অ্যারেঞ্জ করতে হবে, একটা লিস্ট আউট করতে হবে কোথায় কোন প্রোডাক্টটা রাখলাম, নইলে মাথা থেকে আউট হয়ে যাবে। সমস্ত কিছু মিলিয়ে অনেক কাজ। বাড়ি চলে এসেছি আমরা, হচ্ছে গিয়ে বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেল। এখন বাজে রাত্রি 10:30। আমরা ডিনার করতে বসে গেছি অলরেডি। বাড়িতে আমরা এসেছি তখন, কাটিয়াটে যখন নেমেছি তখন মনে হয় 6টা বাজে। 6টার সময় নেমে আজকে আমাদের অনেক কাজ করার কথা ছিল, কিন্তু সেটা হলো না, কারণ আমাদের শোরুম এখনো ক্লিন হয়নি। তো সেটা আজকে মোটামুটি হয়ে গেছে, কালকে থেকে আমরা কাজে লেগে পড়বো। তো ওখানটাতে প্রথমে গেলাম, গিয়ে পজিশন দেখে তারপরে আমরা চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ। আজকে যদি শোরুমটা মোটামুটি ক্লিন থাকতো তাহলে কিছু জিনিস আমরা হয়তো আজকেই মানে সাজিয়ে ফেলতে পারতাম। যেহেতু শোরুমটা ক্লিন নেই, আর এই সমস্ত জিনিসে একটুখানি ধুলো টুলো লাগলে সেটা নষ্টও হয়ে যাবে, আর ভালো লাগবে না সেটা। তো আজকে শোরুম ক্লিন হয়েছে, মোটামুটি ক্লিন হয়ে গেছে। কালকে যেটুকু বাকি আছে সকালের মধ্যে আই হোপ ক্লিন হয়ে যাবে। কালকে থেকে আমরা সাজানো স্টার্ট করে দেব। তো কাঠিয়ার থেকে বাড়ি চলে এসেছি, তখন আমরা 8টা বাজে হয়তো। 8টার সময় এসে ফ্রেশ হয়ে কোনো ব্লগ শুট করতে পারিনি, কারণ সিচুয়েশন তখন ওরকম ছিল না, তাই কোনো ব্লগ করতে পারিনি ওইখানটাতে। কালকে গিয়ে অবভিয়াসলি তোমাদেরকে আমাদের নিউ শোরুমের কিছুটা লুক দেবো তো অবশ্যই। তো এসে ফ্রেশ হয়ে তারপরে আমরা যখন এসেছি তখন আবার রাজু ভাই আসেনি, আবার আমাদেরকে রেখে জামান একটুখানি ফ্রেশ হয়ে রাজু ভাইকে নিতে গেল। এখন বাজে 10:30। ফিরে এখন আমরা বসবো খেতে। আমার পেয়েছে প্রচন্ড পরিমাণে খিদে, অনেকদিন পর আম্মার হাতে রান্না, বাড়ির হাতে রান্না খেয়ে ভীষণ ভালো লাগছে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমাকে আগের ব্লগে কেউ কিছু কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি সবার বাড়ি গিয়ে এত খাওয়া, তোমার বাড়ি আসলে তুমি কিছু রান্না করো না। দেখো আমরা ওইখানটাতে থাকি, আমাদের জায়গাটাও ছোট, ইভেন কিচেনটা আমার ছোট, তো অত কিছু না অ্যারেঞ্জ করা আমার পক্ষে সম্ভব হয় না। আর সেটা আমি মানে কি অত কিছু রান্না আমার পক্ষে তোমাকে তো করতেও দেয় না। আর আমাকে আর হচ্ছে ওখানটাতে ভাই বা আছেরা গেলে করতে দেয় না, মানে শুধুমাত্র ঠিক আছে যতটুকু না হলে নয় ততটুকু, কিন্তু বাকি করতে দেয় না। কিন্তু যখন আমরা তেঘুরি আসি, আমার তো অরিজিনাল বাড়ি এটা, ওখানটাতে আমরা রেন্টে থাকি, আমরা আমাদের কাজের সূত্রে থাকি, কিন্তু আমার বাড়ি তো এটা। তোমরা তো এখানে দেখেছো যখন ভাইরা আসে, রাজু ভাই আসে কি আশফুল ভাই আসে বা কোনো কেউ আসলো, আম্মা কত কিছু আইটেম হয় এখানটাতে। তোমরা ভুল করো যে তোমার বাড়ি এলে এ করে না, কিন্তু আমার বাড়ি এটা, ওইখানটাতে আমরা কোনো কাজের সূত্রে থাকি। তো সেইখানটাতে আমার পক্ষে এত কিছু অ্যারেঞ্জ করাটা পসিবল নয়। তো সমস্ত সিচুয়েশন তো বুঝতে হবে, তোমরা একটু ভুল বোঝে। যাই হোক, সেটা অসুবিধে নেই। তোমাদের যেটা মনে হয়েছে তোমরা বলেছো, তাই আমি একটুখানি বললাম, ক্লিয়ার করলাম। কোনো অসুবিধা নেই, তোমাদের মনে যেটা আসবে তোমরা বলবে, আমি একদম সবকিছুকে গ্রহণ করবো। তা আজকে ডিনারে কি হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানটাতে রয়েছে ভাত, এখানটাতে রয়েছে মাছের ঝোল, আর এখানটাতে রয়েছে কুমড়োর তরকারি, এখানটাতে রয়েছে শাক। যেহেতু আমাদের বাড়ি এসে লাঞ্চ করার কথা ছিল, তো শাক টাক গুলো আম্মা বেশি করে করেছিল, রাত্রিবেলা শাক খাওয়া উচিত নয়, তো আম্মা বেশি করে করেছিল, তো আমরা লাঞ্চ তো করতে পারিনি। ওখান থেকে বেরোতে আমাদের একটুখানি লেট হয়েছে। আর এখানটাতে রয়েছে স্পেশালি হাঁসের ডিম,
তো হাঁসের ডিম জানি অনেকে খুব পছন্দ করো, আমি হাঁসের ডিম খাই না, তো জামানের জন্য ভাইয়ের জন্য হাঁসের ডিম সেদ্ধ করেছে আম্মা। এই হচ্ছে আবার লাঞ্চ করার কথা বাড়িতে ছিল, যেহেতু আমাদের লেট হয়ে গেছে তো একদম ডিনারই করছি, আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। তো চলো, পেয়েছে প্রচন্ড পরিমাণে খিদে, অনেকদিন পর বাড়ির খাবার আজকে একদম লুটে পুটে পড়ে যাবো, পুরো হামলে পড়বো, তো খাওয়া দাওয়াটা করে নি। আর এর সাথে সাথে আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। জানি আজকের ব্লগটা ভীষণ সিম্পল, তো যেহেতু লাস্ট কয়েকদিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি, আমাকে না আর ফাঁকি দেওয়া যাবে না, কাজে অনেক ফাঁকি পড়ে যাচ্ছে, আর ফাঁকি দেবো না, যা হোক যতটুকু হোক তোমাদের সামনে তুলে ধরবো। চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এনজয় করো। গুড নাইট, টাটা, বাবাই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগের মাধ্যমে নিউ শোরুমের সাথে। টাটা।